নমস্কার, আজকে আমি বাটা মশলা দিয়ে মলা মাছ ভুনার রেসিপি করব। এভাবে ভুনা করলে অনেক ভালো লাগে। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি কি উপকরণগুলো নিয়েছি। এখানে মলা মাছ আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি। এখানে নিয়েছি কাঁচা জিরে, আদা, রসুন, পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিতে হবে তেল। তেলটা গরম হলে দিয়ে দিতে হবে গোটা জিরে। হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। 2 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে বাটা মশলা। বাটা মশলাটাও নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে, যাতে মশলাটার কাঁচা গন্ধ চলে যায়। 2 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে শুকনো মশলা। এখন দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। আর দিয়ে দিতে হবে কাঁচামরিচের ফালি। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিতে হবে অল্প একটু পানি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। 2 মিনিটের মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে মলা মাছ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মলা মাছের সাথে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কষিয়ে নিতে হবে। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। মাঝে আমি আরও 2বার নেড়ে চেড়ে দিয়েছিলাম, যাতে মশলাটা নিচে লেগে না যায়। দেখুন ভালোভাবে মাছটা এবং মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পানি। পানি দিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচ হাই হিটে রেখে 5 মিনিট অপেক্ষা করতে হবে। 5 মিনিট দিয়ে দেখুন বলক এসেছে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আরও 7-8 মিনিট অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে। দেখুন 7-8 মিনিটের মধ্যে ঝোলটা শুকিয়ে এসেছে। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো। এখন পরিবেশন করে নেব। পরিবেশনের জন্য রেডি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।